মালদহে জারি রয়েছে গঙ্গার দুর্যোগ। ভাঙনের পর এবারে গ্রামে ঢুকলো গঙ্গার জল। এতদিন নদী তীরবর্তী এলাকায় তাণ্ডব ছিল গঙ্গার। এবারে গ্রামের প্রতিটি বাড়িতেই গঙ্গার জল ঢুকে ঘরছাড়া হতে হলো গ্রামবাসীদের। মালদহের মানিকচক ব্লকের গোপালপুর পঞ্চায়েতের প্রায় 4টি গ্রামের 5 শতাধিক পরিবার গঙ্গার জলে প্লাবিত। কোনো জায়গায় হাঁটু তো আবার কোনো জায়গায় গলা অবধি জল। জলে ডুবেছে এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয়। বন্যার জলের স্রোত যেন গঙ্গা নদীর স্রোত। বাড়ির রান্নাঘর থেকে শুরু করে শোবার ঘর সমস্ত কিছুই ডুবে রয়েছে গঙ্গার জলে। এমন অবস্থায় ব্যাহত প্রায় 4টি গ্রামের জনজীবন। ঘর ছেড়ে বর্তমানে বেঁচে থাকা একমাত্র বাঁধের উপরে আশ্রয় নিয়েছে গ্রামবাসীরা। সেখানে ত্রিপলের অস্থায়ী ছাউনির নিচে অপেক্ষায় বসে রয়েছেন ত্রাণের আশায়। যে গলা অবধি পানিতে এরকম ভাইসা আছি বা পানি থেকে ধরলে যে তাই তরকারি যাবতীয় পানিতে ডুবতে হয়েছে, আসতে হয়েছে। তো আমরা কি এরকম জলে ভাইসি রহব না কোনটা করলে ভালো হয়? আমরাকে 2 কাঠা করে জায়গা দাও, আমরা ধরলে যে জায়গা নিতে পারছি না। এরকম বন্যাতে কতদিন ভাইসা রহব? তো এখন ধরলে যে চারিদিকে তো সাপ পোকার জঙ্গল। এখন পানিতে খাট ডুবে গেছে, খাটে এখন খাট লিয়াই না, তো ওখানে থিয়েছি বাঁধের উপর অন্য জায়গাতে। হ্যাঁ, তিরপল খাটিয়েই থাকছি। সমস্যা হয়েছে খাওয়া দাওয়া সব কিছুরই সমস্যা আলাদা হয়ে গেল। তবে বন্যা পরিস্থিতির পর কোনো রকম সরকারি সহযোগিতা আসেনি বলে অভিযোগ বন্যায় প্লাবিত গ্রামবাসীদের। তাদের অভিযোগ প্রতি বছর ভাঙন হচ্ছে, বন্যা হচ্ছে, কিন্তু কোনো রকম স্থায়ী সমাধান হচ্ছে না। বিগত কয়েক বছরে গোপালপুর পঞ্চায়েতের কয়েকটি গ্রাম চলে গিয়েছে গঙ্গা গর্ভে। বাঁধ ভাঙার পর আজ গঙ্গার জল গ্রামে ঢুকেছে। গোটা গ্রাম এখন জলের তলায়। ঘরবাড়ি ছেড়ে বর্তমানে বাঁধের উপর থাকতে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন জলে আমরা ডুবে আছি। এখান থেকে আমরা টাকা পয়সা নাই, জমি জায়গা যা ছিল পড়ে গেছে। আমরা বাইরে যা 2 কাঠা কিনবো তার সমস্যা করতে পারছি না। আমরা তো পুনর্বাসন চাই। আমরা তো পালাতে পারছি না। ওদিকে 1 কাঠা জমি দিতে গেলে 3 লাখ টাকা লাগবে, 4 লাখ টাকা লাগবে, 5 লাখ টাকা লাগবে। আমরা তো এখানে নদীর কোলে এখানে বাড়িতে আছি, আর কী করবো? যাতায়াত এখন কিছু নাই, নৌকা চলাচল একটাও কিছু নাই। কোনো পঞ্চায়েতের মেম্বার আসে না, প্রধান আসে, এখানে যোগাযোগই নাই। এ প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ শাকির উদ্দিন জানান, এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেরকম জল উঠবে সেরকম আমরা ব্যবস্থা নেব। আমরা সব সময় সক্রিয় আছি। আমরা তো বললাম সার্ভে চলছে, লিস্ট চলছে, আলোচনা চলছে। ওইদিকে ব্লকে ত্রাণ রেডি হচ্ছে, শীঘ্রই আমরা ত্রাণ এনে মানুষকে দেওয়ার ব্যবস্থা করছি। এই বছরই ভাঙন ও বন্যায় বিপর্যস্ত হয় মালদহ জেলার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর এলাকার গঙ্গা তীরবর্তী একাধিক গ্রাম। প্রশাসনের তরফে প্রত্যেকবার স্থায়ী সমাধানের আশ্বাস পেলেও গঙ্গা নদীর ভাঙন আটকানো যেন দায় হয়ে দাঁড়ায় প্রশাসনের কাছে। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।